Yes, sweetheart. How are you? Yeah. বাবু এক মিনিট। হ্যালো। দেখ আমি সুস্থ করি। যাও না, একটু কথা বলছি। হ্যালো। হ্যাঁ, ওকে ওকে যান, ওকে যান, ওকে ওকে। কি হয়েছে কি? বলছি কথা বলছি তো। আসল কথা কি বলতো? হ্যাঁ। অনেক রাত্রিবেলা আসিস তো। হ্যাঁ। তুই বলতেও লজ্জা লাগে আমার। হ্যাঁ। আমার ওষুধটা ফুরিয়ে গেছে জানিস? কিসের ওষুধ? আর যেটা মেডিকেল। দেখো এত রোগ হলে হবে না, এত রোগ হলে আমার পক্ষে সম্ভব নয়। ডাক্তার বলেছে যে ডাক্তার বলেছে কি সবসময় আমাকে ওষুধ কিনতে হবে? ডাক্তার বলেছে তো এই ওষুধটা সবসময় খেয়ে যেতে হবে, কন্ট্রোল খেতে হবে। তা খেতে হবে, রোগ বাঁধিয়েছো কেন তুমি? সেটা আমি ইচ্ছে করে করিনি, তুই জানিস। না না, আমার পক্ষে আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, আমাকে টাকা সেভিং করতে হয়, কষ্ট করে আমাকে উপার্জন করতে হয়। তোমার এই ফালতু ওষুধ পড়তে আমার কেনার পক্ষে সম্ভব নয়। কি বলবো আর কাকে বলবো বল? কাকে বলবো মানে আমার এখন কি ওষুধ, কত 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 ওষুধ লাগবে? এই তো কিছুদিন আগে এনে দিলাম একটা ওষুধ। দেখ না এই তো পড়ে আছে মাত্র দেখ। বেশি তো বাবা 560 টাকা, এখন আমি পারবো না আনতে, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে একদম সম্ভব নেই এত দামি ওষুধ আনতে। দেখ তুই কি করবি, দেখ করতে পারিস কি, দেখ নিয়ে আয়। হ্যাঁ আমাকে তো কাজ করতে হবে বল। ঠিক আছে ঠিক আছে, এসব সেন্টিমেন্ট আমাকে দেবে না, এটা বাংলা সিনেমা চলছে না, মেলোড্রামা সিরিয়াল চলছে না যে সেন্টিমেন্ট দেবে আমার পক্ষে কোথা থেকে আমি মানবো? হ্যাঁ, সবসময় আনা যায় এত দামি ওষুধ? তুই আনিস, দেখ কাজ করছিস তো তুই। হ্যাঁ করছি কাজ কম, তোমাকেও তো বুঝতে হবে। এত দামি ওষুধ খাবে কেন? যাও না সরকারি হাসপাতাল থেকে ওই 2 টাকার ওষুধ কিনে খেতে পারো না? ডাক্তার তো বই হবে না রে, কাজ হবে না তোর। কাজ হবে কি খেয়ে আসছি, ডাক্তার বলছে ভালো জায়গা থেকে কিনতে। দেখো ডাক্তাররা বলবে ভালো জায়গা থেকে কিনতে, কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। এই এত দামি 560 টাকা দামের ওষুধ আমার পক্ষে কেনা সম্ভব নয়। সারাদিন রোগ রোগ আর রোগ। তুমি কি ভেবেছো, কি আমাকে কি ভেবেছো তুমি? আমার পক্ষে আর সম্ভব নয় এরকম এত এত কানি কানি ওষুধ তোমাকে কিনে দেওয়ার। সবসময় একটা লিমিট থাকে, সবকিছুর একটা লিমিট থাকে। এবার পাড়ার প্রতিবেশীকে বলবে বাবাকে অত্যাচার করছি, ভালো লাগে না। আমি আর নিতে পারছি না তোমায়, আমি আর নিতে পারছি না সত্যিকারে। দেখ কি করবি, কিছু করার নেই আমার। আমি তোমাকে বললাম তো এত দামি ওষুধ আমার এখন কিনতে আমি পারবো না। এখন আমার মাসের শেষ সামনে, এখন সামনে আমি এখন কিনতে পারবো না তোমার এত দামি ওষুধ। তোকে তো এতভাবে মানুষ করলাম, কোনো কার্পণ্য করেছি? এটা তোমার কর্তব্য ছিল। ভালো স্কুলে পড়ালাম। দেখো দেখো ওইসব কথা বলো না, ওইসব কথা বলো না। তোমার দায়িত্ব ছিল, তুমি আমাকে জন্ম দিয়েছো, তোমার দায়িত্ব ছিল এইটা করার, তুমি তাই করেছো। তারপর তুই বাবাকে একবার দেখবি না? আমি দেখছি নাকি? ও তার মানে আমি দেখি না তোমাকে? ও তার মানে তুমি বলতে চাইছো আমি তোমায় দেখি না? ও আচ্ছা, তার মানে তুমি পাড়া প্রতিবেশী সবাইকে বলবে এবং বলবে যে আমি তোমায় দেখি না। বুঝলাম ব্যাপারটা। দেখো দেখো, বোঝার চেষ্টা করবো, মাসের শেষ এত দামি ওষুধ আমার পক্ষে কেনা সম্ভব নয়। তোকে মাইনে দেয় না? দেখ, নিশ্চয়ই দেখ। এখন কি তোমাকে আমার মাইনের হিসাব দিতে হবে নাকি? হিসাব কিছু চাইছি না, তুই তো মাইনে দেয় একটা। দেখ না, তাতে তোমার কি কি অসুবিধা? তাতে তোমাকে কি ফল তারপর জিনিসপত্র কিনে দেওয়া হয় না? তুই মাঝে মাঝে দিচ্ছিস। মাঝে মাঝে দিচ্ছি, ফোকাস কথাবার্তা। দেখো আমি আমার পক্ষে কেনা সম্ভব নয়, সোজাসুজি বললাম আমার পক্ষে কেনা সম্ভব নয়। আবারও বলছি, দেখ যেটা ভালো বুঝিস সেইটা কর। ভালো বোঝার কি আছে? তুমি নিজেও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমায়? আমি কিছু বুঝতে পারছি না, যা ভালো বুঝিস তাই কর। দাঁড়াও আমার একটা ফোন আসছে। হ্যালো ডার্লিং, বলো। হ্যাঁ